ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে। সূত্রমতে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ৭ কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে যায় শিক্ষার্থীরা। এ সময় তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে ওই দিন সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা রাতে ১১টার দিকে উপাচার্যের বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে রওনা হলে নীলক্ষেত মোড়ে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি বাস্তবায়নে ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। একই দিন ৭ কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠকে ঢাবি অধিভুক্ত বাতিল করা সহ ৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে ৭ কলেজের শিক্ষার্থীরা।